আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালোই আছো। এইচএসসি আইসিটির তৃতীয় চ্যাপ্টারের লেকচার 3-তে তোমাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমালে কিংবা দশমিকে রূপান্তর করা যায়। তো আমরা গত পর্বে শিখেছিলাম ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের রূপান্তর। আজকে আমরা এটার ভাইস ভার্সা করব, অর্থাৎ উল্টা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কীভাবে খুব সহজেই ডেসিমালে রূপান্তর করা যায়। সো এই জায়গায় একটা প্রবলেম দেওয়া আছে 1011.001। এটা বাইনারিতে দেওয়া আছে, অর্থাৎ 2 বেজে যেহেতু বাইনারিতে দেওয়া আছে, তো এইটাকে আমরা ডেসিমালে রূপান্তর করব। কেমন? আমরা এটাকে ডেসিমালে রূপান্তর করব। তো ডেসিমালে রূপান্তর করার জন্যে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তুমি এই স্কেলটা মনে রাখবা। ছোটোবেলায় পড়ছিল না সংখ্যা রেখা? সো জাস্ট এই স্কেলটা মনে রাখবা, 0 1 2 3 1 2 3 এমন করে আগাবে, -1 -2 -3। ঠিক আছে? সো এই যে জাস্ট 0 থেকে শুরু হয়ে এই পর্যন্ত সব হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পর্যন্ত সব হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এবং এই 0-র পরে অর্থাৎ -1 থেকে এই সব হচ্ছে কি, এগুলি হচ্ছে সব ভগ্নাংশ। ঠিক আছে? জাস্ট এই পর্যন্ত তোমরা মনে রাখবে। তো এই কোশ্চেনটা খেয়াল করো, যেই কয়েকটা নাম্বার দেওয়া আছে আমরা এই প্রত্যেকটার সাথে এই বেসটাকে গুণ করে দিব, প্রত্যেকটার সাথে এই বেস 2 গুণ করব। সো ফার্স্টে কী ছিল? 1 ছিল, এই হচ্ছে আমরা লিখলাম 1 × 2, দেন যোগ দিলাম, দেন কত আছে আমাদের? 0 আছে, 0-র সাথে আমি আবার 2 গুণ দিলাম, আবার দিলাম এটা, দেন 2টা 1 আছে, 1 × 2 যোগ 1 × 2। ঠিক আছে? আচ্ছা, আমি এই রেখাটা একটু মুছে ফেলাই, আমি জাস্ট এই রেখাটা একটু মুছে ফেলাই, তাহলে আরও ইজি হবে তোমাদেরকে বোঝাইতে। ওকে, তো আমরা এখন যে বিষয়টা করব যে হচ্ছে 1 × 2 এই পর্যন্ত আমরা শেষ করে দিলাম, বাকি রইল কি 0 0 1, অর্থাৎ প্লাস 0 × 2 0 × 2। ওকে, সো এরপরে আমাদের আরেকটা বাকি আছে, একদম শেষের 1টা বাকি আছে, তাই না? এই 1 × 2-তে চলে আসলাম। ঠিক আছে? তো এইবার খেয়াল করো যে আমরা কি শিখছিলাম, এই দশমিক বা ভগ্নাংশের আগে থেকে এগুলি হচ্ছে কি 0 1 2 3 4 এরকমভাবে, আর ভগ্নাংশের পরে হচ্ছে কি -1 -2 এভাবে। তো জাস্ট খেয়াল করো 1 0 1 1, এই 1 0 1 1, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু মূলত আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা শুরু হয়েছিল। সো জাস্ট এই জায়গার যেই বেসটা আছে, এই যে 2, এই 2 এর উপর আমি পাওয়ার শুরু করব। পাওয়ার হিসেবে দিলাম 0, এই 1 2 3, এইরকম করে তুমি আরও থাকলে 4 5 6 এরকম লিখবা। আর এইটার পরে অর্থাৎ ভগ্নাংশের পার্ট থেকে আমরা এই বেজের উপর লিখব -1 -2 -3, এমন করে তোমার যতক্ষণ যাওয়া লাগে। দ্যাটস ইট। এবার তুমি জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করো, এতটুকু করে যদি আমরা ক্যালকুলেট করি কত আসে? 8 আসে, কারণ 2 কিউব মানে 8, 8-এর সাথে 1 গুণ দিলে 8 হয়, প্লাস কোনো কিছুর সাথে 0 গুণ হওয়া মানে এটা 0, এটা হচ্ছে কত বলো তো? এটা হচ্ছে 2। আবার কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ দিলে 1 হয়, এটা 0 এটা 0। তো আমরা এই হচ্ছে 0 প্লাস 0, দেন এইটা যদি আমি ক্যালকুলেট করি যে 2 ইনভার্স 3, তার মানে কত হয়? 0.125, তাই না? 0.125-এর সাথে 1 গুণ দিলে কত হয়? 0.125। এইবার জাস্ট নর্মালি তুমি ক্যালকুলেট করো, 8 দিয়ে 10, 10 একে 11, 11.125। দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের কত? উত্তর। অর্থাৎ আমরা ডেসিমালে রূপান্তর করছি, ডেসিমালের বেজ হচ্ছে 10। তার মানে এই যে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এইটার ডেসিমাল কত? 11.125। দ্যাটস ইট। তো একইভাবে আমরা আরেকটা প্রবলেম দেখে আসি, চলো। এই জায়গায় কী দেওয়া আছে? A3.30, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তা আমি জাস্ট লিখলাম যে A × 16। ঠিক আছে? যেহেতু এইটার বেজ হচ্ছে 16, তার মানে আমি 16 লিখব। 3 × 16 প্লাস 3 × 16 প্লাস 0 × 16, তার মানে এই A3 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এই জন্য আমি এই জায়গায় পাওয়ার দিব। এই 0 লিখলাম, 1 লিখলাম,
আর এই জায়গায় লিখলাম -1 ইনভার্স 1 ইনভার্স 2, অর্থাৎ পাওয়ার হিসেবে -1 -2, দ্যাটস ইট। এইবার জাস্ট তোমরা সিম্পলি ক্যালকুলেট করো কত হয় 16 এর উপরে। আচ্ছা, এই এ এর মান কত বলো তো? এ এর মান হচ্ছে 10, তাই না? তো আমি জাস্ট মানটা একটু বসাই নিই, প্লাস 3 × 16, 3 × 16 ইনভার্স 1, 0 × 16 ইনভার্স 2, ঠিক আছে? সো এইবার জাস্ট তুমি ক্যালকুলেট করো, এতটুকু করে যদি আমরা ক্যালকুলেট করি কত আসে বলো তো? 160। এবং এইটার উপরে কি আছে? পাওয়ার 0 থাকলে 1 হয়, অর্থাৎ 3 × 1 3। আচ্ছা, এইবার এইটা ক্যালকুলেট করলে কত হয় বলো তো আমাকে একজন? যে 16 ইনভার্স 1 মূলত আসলে কত? 16 ইনভার্স 1 কত হয়? অর্থাৎ 16 ইনভার্স 1 হচ্ছে 0.0625। সো এইটার সাথে যদি আমি 3 গুণ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে কত? 0.1875। আর এইটার সাথে তো 0 গুণ আছে, তার মানে এটা হচ্ছে 0। সুতরাং উত্তর কত হয়? 163.1875, দ্যাটস ইট। অর্থাৎ এই জায়গাতে আমি লিখে দেবো এটা হচ্ছে একটা ডেসিমাল মান, অর্থাৎ এই সংখ্যাটার ডেসিমাল হচ্ছে এইটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রবলেমটা নিজেরাই সলভ করতে পারবে। এটা একটা অক্টাল নাম্বার, এটাকে আমরা ডেসিমালে রূপান্তর করতে হবে। সো এইটা তোমরা নিজেরা বাসায় সলভ করবে এবং কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কেমন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।